সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো মোবাইল লিপিজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ হচ্ছে রবিবার, পয়লা বৈশাখ। এখন বাজে ঘড়িতে ঠিক 8টা। তো সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতির শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো সকালের মোটামুটি আশিবাসি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর স্নান সেরে চলে এসেছি। এবার যাব ঠাকুর ঘরে পুজো দিতে। তো ভাবলাম তার আগে একটু আলতা পরে নিই। আলতা পরতে তো ভীষণই ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। তো চলো, এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। দেখতে থাকো। আই হোপ যে আজকে ব্লগটিও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো সারা বাড়িতে একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম। নিয়ে তারপরে দুটো জামা কাপড় ছিল, সেগুলোকে ধুয়ে মেলে দেবো। ওই যে কালকে জলেশ্বর মন্দিরে পুজো দিতে গেছিলাম না, তো ওই সাদা কুর্তিটার মধ্যে না সিঁদুরের দাগ লেগে গেছিলো। তো ভাবলাম একটু ধুয়েই দিই। তো ধুয়ে মেলে দিলাম। এবার চলো পুজো দিতে যাব। আর কয়েকদিন ধরে না কিছু কথা বলবো বলবো করে বলাই হয়ে উঠছে না। সত্যি কথা বলতে আমি নেগেটিভ কথাবার্তা যেরকম পছন্দ করি না, তেমন কোনো নেগেটিভ কথাবার্তা কিন্তু আমি আমার ব্লগেও বলি না। আমার ভালো লাগে না। আমি যা কাজকর্ম করি সারাদিনে সেইটুকুই তুলে ধরার চেষ্টা করি। আর তার মধ্যেই যদি কোনো গল্প থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তবে হাসির বিষয় কি জানো তো, আমি যে ইউটিউবে প্রত্যেকদিন এই নিত্য সাধারণ ডেলি ব্লগগুলো দিই, সেটা থেকেও নাকি কিছু নেগেটিভ কথাবার্তা টেনে বার করা যায়। এই সমস্ত মানুষগুলোকে না দেখলে আমি সত্যি বুঝতে পারতাম না যে নেগেটিভ মানুষজন কেমন হতে পারে। তো সেই আর কি, তাদের ওই কথাবার্তা, তাদের সমালোচনার পরিপ্রেক্ষিতে কোনো উত্তর নেই, আছে শুধু হাসি। তোমরা চালিয়ে যাও, তোমরা এরকমভাবেই নেগেটিভিটি নিয়ে থাকো, তোমাদের আরও উন্নতি হোক, আর কিছু বলার নেই। আর হ্যাঁ, আজকেও কিন্তু একটি সুন্দর ব্লগ আপলোড করছি। যদিও আমার এই ব্লগে কোনো নেগেটিভ কথাবার্তা থাকবে না আমার বিশ্বাস। তো তোমার তো নেগেটিভ মন, তো তুমি হয়তো পেলেও পেতে পারো কিছু, তো সেটা নিয়ে নিশ্চয়ই সমালোচনা করবে। তো এই নিয়েই থাকো, সুন্দর হোক তোমার জীবন, এইটুকুই বলবো আর। পুজোটাও আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ঠাকুরের কাছে সকলের মঙ্গল কামনা করেই দিনটি শুরু করলাম। সবার মনস্কামনা পূরণ হোক, সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, প্রত্যেকটি বছর যেন সবারই খুব হাসি খুশিতে ভরে ওঠে। তো যাই হোক, তারপরে পুজো দিয়ে চলে এসেছি ঘরে। এসে দেখো বেড কাভারটা চেঞ্জ করে নতুন একটা বেড কাভার পেতে নিচ্ছি। আর বেড কাভারটা গিফট পাওয়া, ভীষণ সুন্দর দেখতে। এটা পুরী থেকে আমাকে এনে দিয়েছে ছোটো পিসিমণি। তো যাই হোক, সেটাই আজকে ভেবেই রেখেছিলাম যে নববর্ষের দিন বেড কাভারটা পাতবো। তো কি সুন্দর লাগছে না দেখতে? কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। আর তারপর বেড কাভার পাতা হয়ে গেলে তারপরে যাবো রান্নাঘরে। সকালের কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যতই আলাদা খাই না কেন, নামেই আলাদা। এ ঘর ও ঘর ঘুরতে ঘুরতেই আমার দিন চলে যায়। একবার ঠাকুমার ঘর, একবার আমার ঘর, একবার বড় পিসিমণির বাড়িতে, এই করতে করতেই আমার দিন কেটে যায়। তো রান্না বান্না ওই জন্য সকালবেলা কোনো কিছু দেখাতে পারিনি, নাহলে অনেকটা বড় হয়ে যেত ব্লগ, বিশ্বাস করো। তো এই যে গপুর সাথে একটু দেখা করতে এসেছি। তো গপুকে নববর্ষে উইশ করে তারপরে এই যে বাড়ি যাচ্ছিলাম। তো এক জেঠিমণির সাথে দেখা হয়েছে। জেঠিমণি আবার আমাকে নববর্ষে উইশ করলো। তো বললো তোমার পুজো দেওয়া হয়ে গেছে? তখন আমি বললাম হ্যাঁ। তখন বললো কি আমারও পুজো দেওয়া হয়ে গেছে। তো ভাবলাম চলো একটু ঠাকুরঘরটা তোমাদের সাথেও শেয়ার করি। কি অপূর্ব সুন্দর লাগছে না? পুরো ঠাকুরঘরটা ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। তো তারপরে চলে এসেছি এই যে বাড়িতে। এসে এই যে গপলুর কাছে চলে এসেছি। পুচকি গপলুটা তো এত দুষ্টু হয়েছে, চুল তো মাথায় রাখে না। তো যাই হোক, সমস্ত ঠাকুরের কাছে প্রণাম করে তারপরে চলে এসেছি এবার রান্নাঘরে। সকালের ব্রেকফাস্টও হয়ে গেছে। হাঁপিয়ে যায় জানো না, এঘর ওঘর করতে করতে। আর পেরে উঠছি না। তারপরে আবার এত গরম পড়েছে, সেটার পরেও তো আর শরীর দিচ্ছে না। তো যাই হোক, ওই জন্য আর শাড়ি পরার কোনো রকম ঝামেলা রাখিনি। নাইটি পরেই পুজো দিয়ে নাইটি পরেই রান্নাঘর, এই আর কি। তো রান্নাঘরে এসেই আগে মুগ ডালটা ভেজে নিলাম। আর এদিকে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি ভাতের জন্য। তো মুগ ডালটা ভেজে আমি আবার প্রেশার কুকারে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে চিকেন নিয়ে এসেছিলো, চিকেনটাকেও আমি একটু ম্যারিনেট করে রাখলাম জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর আদা রসুনের পেস্ট দিয়ে মাখিয়ে রাখলাম। ততক্ষণে একটু চাটনিও করব, মুগ ডাল করব, লাস্টে গিয়ে মাংসটা করব। ততক্ষণে ম্যারিনেটটা হতে থাকবে, ভালোও লাগবে। তো এদিকে দেখো চাটনিটাও হয়ে গেছে। আর কালকে যে আমি এই যে মশলাটা করে রেখেছিলাম, একটু মৌরি আর পাঁচফোড়ন হালকা ড্রাই রোস্ট করে একটু বেটে রেখে দিয়েছিলাম বেশি করে। তো সেটাই আজকে আমডাল বলছি, সরি, ওই যে আমের চাটনিতে দিয়ে দিলাম। নামানোর সময় দিয়ে দিলে বেশ ফ্লেভারটা খুব সুন্দর আসে জানো তো। তো আমের চাটনিও হয়ে গেছে আর এদিকে মুগ ডালটাও হয়ে গেছে।
তারপরে বসিয়ে দিয়েছিলাম চিকেনটা জাস্ট অসাধারণ হয়েছিল, আর একদম কষা কষা মতন করেছিলাম, খেতেও খুব টেস্টি হয়েছিল। আর এত গরম পড়েছে সেটা আর বলার কথা নয়, জানো না। তো যাই হোক, চিকেনটা অলরেডি কিন্তু হয়ে গেছে, সুসেদ্ধ হয়েছে, রান্নাটাও খুব টেস্টি হয়েছিল। আর কড়াইতেই রেখে দিলাম, কেননা নামানোর ঝামেলা করলাম না অন্য পাত্রে, নাহলে খাওয়ার সময় না আবার গরম করতে বলবে। তো যাই হোক, তারপরে আমার রান্না করতে করতে অবশ্য চলে এসেছিলো, আমি আবার গ্যাস ওভেন সুন্দরভাবে পরিষ্কার করেও রেখেছি। আর কিছুক্ষণের মধ্যেই খেতে চলে এসছে, ওই জন্য আমি আর নাইটিটা চেঞ্জ করলাম না, সাথে সাথেই একটু পাঁপড় ভেজে নিলাম। তো ডালের সাথে পাঁপড় ভাজা, এদিকে আছে চিকেন, চাটনি, ব্যাস। আর চাটনির সাথেও পাঁপড় নিয়ে নেব। তো চলো, এই হচ্ছে আজকে দুপুরবেলার লাঞ্চ থালি। কেমন হয়েছে জানিও। তারপরে এই যে দুজনে মিলে খেতে চলে এসেছি। ভাইও আসবে, ভাই বলতে দেওর। তো ওকে বলেছি, ও বললে একটু পরে আসবে খেতে। তো যাই হোক, ও একটু আগেই রুটি খেয়েছে, যার জন্য এখন আর আসবে না খেতে, একটু পরেই আসবে। তো আবার আজকে নববর্ষ বলে আমাকে একটু খাইয়েও দিল। আমি বলছি বাবা। তো যাই হোক, দুজনে মিলে খাচ্ছিলাম, গল্প করছিলাম। কত গল্প থাকে খাওয়ার সময়, বেশি বকবক আমিই করি, ও তো কিছু করে না, ও বিরক্ত হয়। তবে আজকে ভালো ছিল, আমার কথাগুলো শুনছিল আর কি মন দিয়ে। গুড আফটারনুন বন্ধুরা, এটি হচ্ছে পরের দিনে দুপুরবেলা থেকে আবার ব্লগটা স্টার্ট করেছিলাম। দেখো, রেডি হয়ে গেছি, এখন যাবো বড় পিসিমণির বাড়িতে। আর এই যে তুলসী মালাটা পরেছি, সেটাই আর কি তোমাদের সাথে বলছিলাম। কি কিউট না, এটা বড় পিসিমণি পুরী থেকে আমাকে এনে দিয়েছে, আর বিশেষ করে লকেটটা ভীষণ কিউট। তো আজ কিন্তু গোপলুরই দিন, নববর্ষ উপলক্ষে গোপলুর স্পেশাল সেলিব্রেশন। তো নববর্ষ উপলক্ষে গোপলুর একটা সুন্দর ভোগের আয়োজন করা হয়েছে। কি অপূর্ব সুন্দর লাগছে, ভীষণ মিষ্টি কিউট লাগছে, মানে গলু গলু একেবারে। আর এনারা দুজন কিন্তু ভীষণ ভালো বন্ধু, জানো তো, একে অপরকে ছাড়া তো থাকতেই পারে না। মানে যার বাড়িতেই প্রোগ্রাম হোক না কেন, প্রত্যেকের বাড়িতে চলে যায়, কি সুন্দর এসে গল্প করে। আমিও শুনছিলাম যখন পিসিমণি বাড়িতে ছিল না, আমরা যখন এসে ঘর বাড়ি একটুখানি দেখাশোনা করছিলাম, সেটাও বড় পিসিমণিকে বলে দিয়েছে আমরা কি করছিলাম, জানো তো, ভীষণ দুষ্টু হয়েছে। তো যাই হোক, এইভাবেই দিন কেটে যায় গোপলুর সাথে গল্প করে, আর ভীষণ ভালোও লাগে, জানো তো। তারপরে এদিকে দেখো, ভোগের থালাটা নিয়ে চলে এসেছিলো, এসে মাধুপুরিটা মাখছিল, আর এই প্রসাদটা অমৃত সমান, ভীষণই ভালো লাগে। তো এই প্রসাদটা মেখে নিচ্ছিল, এবার সবাইকে প্রসাদ দেবেন। আর এদিকে দেখো, গিনি রানী চলে এসছেন, এনাকে আমি পড়াতাম আর কি। তো প্রায় 1-1.5 বছর হয়ে গেছে, আর এখন পড়াই না, অন্য টিচারের কাছে পড়ে। তো সেখানে কি করে, স্কুলে কি করে, সেই সমস্ত গল্পই আর কি আমার সাথে করছিল। তো বলছে স্কুলে নাকি ফ্যান চালায় না। বলছি হ্যাঁ সত্যি, স্কুলে ফ্যান অন করে না, জানো তো। আমি বলছি তাহলে মাকে বলবে যে স্কুলে গিয়ে এই গরমের মধ্যে ফ্যান কেউ অফ করে রাখে। তো যাই হোক, সত্যি কি মিথ্যা আমি জানি না, আমি ওকে বলছিলাম আমি কিন্তু এই ভিডিওটা তোমার মাকে দেখাবো। বলছে হ্যাঁ দেখিও। তো যাই হোক, হয়তো সত্যিও হতে পারে, জানো তো। তো এই অনেকক্ষণ ধরে গল্প করছিল, আর ও কিন্তু ভীষণ গোপলু ভক্ত, জানো না। ও যা খায় সেটাই গোপলুকে দেয়, হরলিক্স দেয়, বিস্কিট দেয়, ছোট্ট একটা গোপলু নিয়ে এসছে। তো সেই আর কি। তো মোটামুটি সবারই প্রসাদ পাওয়া হয়ে গেছে, পাড়াতে প্রসাদ দিয়ে আসা হবে, তাই জন্য সব এখানে রাখা হয়েছে। তো চলো বন্ধুরা, ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে একটি লাইক করে দিও। দেখা হবে তোমাদের সাথে আবারও কোনো একটি নতুন ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে। চলো বাই, টাটা।